গ্রামে বসবাস করত আমিন নামে এক কিশোর। সে খুব দরিদ্র ছিল, কিন্তু তার সবচেয়ে বড় গুণ ছিল সত্যবাদিতা। আমিন যাই করুক, কখনো মিথ্যা বলতো না। একদিন সে বাজারে যাওয়ার পথে রাস্তার পাশে একটি থলি ভর্তি টাকা পেল। অনেকেই ভাবতে পারত এটা আল্লাহর দেওয়ার রিজিক, কিন্তু আমিন মনে করল নবীজি সা এর কথা, যে আমাদের প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। আমিন থলিটি নিয়ে মসজিদে গেল এবং ইমাম সাহেবকে সব বলল। মাগরিবের নামাজের পর ঘোষণা দেওয়া হলো। কিছুক্ষণ পর এক বৃদ্ধ লোক কাঁদতে কাঁদতে এসে বলল, এটাই আমার সারা জীবনের সঞ্চয়। আমিন থলিটি ফিরিয়ে দিল। বৃদ্ধ লোক খুব খুশি হয়ে বলল, বাছা, আল্লাহ তোমাকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দিন। কিছুদিন পর সেই বৃদ্ধ লোক আমিনকে নিজের দোকানে কাজের সুযোগ দিল। অল্প সময়ে আমিন সৎ ও পরিশ্রমী হওয়ায় সবার প্রিয় হয়ে উঠল। গ্রামে বসবাস করত আমিন নামে এক কিশোর। সে খুব দরিদ্র ছিল, কিন্তু তার সবচেয়ে বড় গুণ ছিল সত্যবাদিতা। আমিন যাই করুক, কখনো মিথ্যা বলতো না। একদিন সে বাজারে যাওয়ার পথে রাস্তার পাশে একটি থলি ভর্তি টাকা পেল। অনেকেই ভাবতে পারত এটা আল্লাহর দেওয়ার রিজিক, কিন্তু আমিন মনে করল নবীজি সা এর কথা, যে আমাদের প্রতারণা করে সে আমাদের অন্তর্ভুক্ত নয়। আমিন থলিটি নিয়ে মসজিদে গেল এবং ইমাম সাহেবকে সব বলল। মাগরিবের নামাজের পর ঘোষণা দেওয়া হলো। কিছুক্ষণ পর এক বৃদ্ধ লোক কাঁদতে কাঁদতে এসে বলল, এটাই আমার সারা জীবনের সঞ্চয়। আমিন থলিটি ফিরিয়ে দিল। বৃদ্ধ লোক খুব খুশি হয়ে বলল, বাছা, আল্লাহ তোমাকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দিন। কিছুদিন পর সেই বৃদ্ধ লোক আমিনকে নিজের দোকানে কাজের সুযোগ দিল। অল্প সময়ে আমিন সৎ ও পরিশ্রমী হওয়া